হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা নোটপ্যাড ফরম্যাট মেনুর কাজ শিখব। তার জন্য প্রথমেই চলে যাই নোটপ্যাডে। এখান থেকে ফাইলটি ম্যাক্সিমাইজ করে নিলাম। ম্যাক্সিমাইজ করার পরে ফরম্যাটে দেখতে পাচ্ছি এখানে দুটি অপশান আছে, একটা ওয়ার্ড ওয়ার্প এবং একটা হচ্ছে ফন্ট। ওয়ার্ড ওয়ার্পে এখানে দেখতে পাচ্ছি টিক মারা আছে। তার অর্থ হলো যদি এখন আমি কোনো কিছু কিবোর্ড থেকে যদি টাইপ করি তাহলে দেখব আমাকে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করার প্রয়োজন হবে না, অটোমেটিক্যালি পরবর্তী লাইনে চলে যাবে। লেখা শেষ হওয়ার পরে অটোমেটিক্যালি পরবর্তী লাইনে চলে যাবে। কিন্তু যদি আমি ওয়ার্ড ওয়ার্পটার টিক চিহ্নটাকে যদি আমি তুলে দেই এবং এখন যদি আমি কোনো কিছু যদি কিবোর্ড থেকে যদি টাইপ করি তাহলে দেখতে পাবো যে অটোমেটিক্যালি পরবর্তী লাইনে যাচ্ছে না, এটা ক্রমাগত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পরবর্তী লাইনে যাওয়ার জন্য কিবোর্ড থেকে ইন্টার প্রেস করতে হবে, তারপর আমি পরবর্তী লাইনে যেতে পারবো এবং কিছু টাইপ করতে পারবো। অর্থাৎ পরবর্তী লাইনে যাওয়ার জন্য আমাকে ইন্টার প্রেস করতে হচ্ছে। তো এখানে ওয়ার্ড ওয়ার্পের কাজ আমরা জেনে গেলাম, এটাকে আমরা টিক দিয়ে দিলাম কারণ এটাই সবথেকে সুবিধাজনক। এরপরে চলে যাব ফন্টে। ফন্টে এখান থেকে আমি চলে যাবার পরে যে ডায়লগ বক্স এখানে দেখা যাচ্ছে, এখানে তিনটি অপশান আছে। প্রথমে আছে ফন্ট, তারপর আছে ফন্ট স্টাইল, তারপর আছে সাইজ। অর্থাৎ এখানে আমি যে ডকুমেন্টটা টাইপ করেছি তার ফন্ট কি হবে, এখান থেকে একটা পছন্দ মতো একটা ফন্ট এখান থেকে ফন্ট চুজ করতে হবে। তো আমি এখান থেকে একটি ফন্ট চুজ করলাম। তারপরে হচ্ছে ফন্ট স্টাইল, এটা কি হবে, এখান থেকে আমি বোল্ড করে দিলাম এবং তার লেখার সাইজটা কি হবে এখান থেকে চুজ করলাম। এবং এখানে যা কিছু আমি চেঞ্জ করছি তার প্রিভিউ এখানে আমি স্যাম্পল হিসেবে দেখতে পাচ্ছি। দেখার পরে আমার যেটা পছন্দ হবে সেটা দেওয়ার পরে সর্বশেষে আমি এখানে ওকে দিয়ে দেব এবং ওকে দিয়ে দেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার লেখার স্টাইলটা সম্পূর্ণ চেঞ্জ হয়েছে। তো এইভাবে আমরা ফন্ট নোটপ্যাডের মধ্যে ফরম্যাট মেনুর মাধ্যমে আমরা লেখার ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। আমরা পরবর্তী ভিডিওতে আমাদের সর্বশেষ যে অপশান দুটো আছে ভিউ এবং হেল্প, এই ভিউ এবং হেল্পের কাজ শিখব।